শফিক তাকে কিন্তু কারা মেরে গাছে ঝুলিয়ে রেখেছে এমন অভিযোগ কিন্তু অনেকে করছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ছুটে আসছেন। আপনার নাম কি? মিলন। আপনারা কখন এই সংবাদ শুনলেন? এই মাত্র। তার মানে খুব বেশি আগে এই ঘটনা ঘটেছে বলে মনে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন তার স্বজন আত্মীয় পরিজন যারা ছিল তারা কিন্তু মুহূর্তে ছুটে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ফাঁকা মাঠ, সেখান থেকে কিন্তু উৎসুক জনতা তারা কিন্তু ছুটে আসছেন এটি দেখার জন্য। এমন একটা মর্মান্তিক ঘটনা আসলে কেউ আশা করেনি, সেই ঘটনাটি কিন্তু ঘটে গেল যশোরের মনিরামপুর উপজেলার ইসানি গ্রামের। এই ইসানি গ্রামে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং ইসানি এবং রামনাথপুর যে মোড়লপাড়া নামে সবাই চেনে, সেই মোড়লদের পুকুরের পাশেই একটি গাছে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে ফেসবুকের বাধ্যবাধকতার কারণে সেটি কিন্তু আমরা দেখাতে পারছি না। ফেসবুকের বাধ্যবাধকতার কারণে দেখাতে পারছি না, তবে এটুকু পরিবার অভিযোগ করছে যে তারা, আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে উৎসুক জনতা এই পাশে যে গাছ, সেই গাছে কিন্তু ঝুলিয়ে রেখেছে এবং এইমাত্র যেহেতু সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়েছে, এখন কিন্তু লোকজন কিন্তু আসতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন তার গ্রামের লোকজন অনেকেই কিন্তু জানেন না, কারণ ঘটনাটি এইমাত্র ঘটেছে। আমি একটু ফাঁকা মাঠ ধরে দেখানোর চেষ্টা করি। তারা কিন্তু আসছে বিভিন্ন অঞ্চল থেকে, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোনও আসছে। যেমন একটা ঘটনা যশোরের মনিরামপুর উপজেলার ইসানি গ্রামে ঘটেছে, তার আর একজন ভাই তিনিও ছুটেছেন, হয়তো এইমাত্র তিনিও জানতে পারলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা পুরুষ তারা কিন্তু সবাই কিন্তু ছুটে চলেছেন তাকে একটিবার দেখার জন্য, যে তার এক ছেলে এবং এক মেয়ে। মেয়েটি বিবাহিত এবং ছেলেটি সেনাবাহিনীতে চাকরি করেন। তার পারিবারিক কোনো ঝামেলা ছিল না। আমি একটু তার যারা স্বজন আছে বা তার বাড়ির কাছের লোকজন, জামাই ইনি এই মাঠে আসছিলেন কখন? না এই শফিক কাকা আপনারা শুনলেন কখন?